আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর একটা ব্লগ ভিডিও বানাচ্ছি। আসলে যেমন সময়ও পাই না, তেমনি ইচ্ছাও হয় না ভিডিও বানাইতে। আর দেখো আকাশের অবস্থা কতটা সুন্দর। এক্ষুনি মনে হচ্ছে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হলো আবার হবে। সত্যি অসাধারণ। কিন্তু কিছুদিন রাজশাহীতে যে পরিমাণে রোদ খরা গেছে, এখন ঘন ঘন বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা ভালো লাগছে। তার কারণ হচ্ছে গাছগুলা এই তো বেড়ে উঠছে, প্রতিদিন পানি দিতে আসতে হচ্ছে না। প্লাস হচ্ছে তোমার ওয়েদারটা ঠান্ডা হচ্ছে। ওয়েদার আসলে অতটাও ঠান্ডা হচ্ছে না, গরম তো থাকছেই, বাট এই যে রোদের যে তাপ ওটা নাই। আর দেখো আমার গাছগুলো কিন্তু বেশ কত রিফ্রেশ দেখাচ্ছে। এই যে আমার অ্যালোভেরা বাগান। আর এই জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগছে, তার কারণ এখানে আকাশটা সত্যি সুন্দর হয়ে আছে। মনে হচ্ছে যে সূর্যটা এখানে আছে। এই দেখো ছাদে উঠলে আসলে আমার ফেভারিট জায়গা এটাই। এখান থেকে আকাশের ভিউ বলো বা রাস্তার ভিউ বলো, সব কিছু সুন্দর দেখায়। আর এটা হচ্ছে গোলাপ জামুনের গাছ। এই গাছটাও মাশাআল্লাহ অনেকগুলা, এই কয়েকদিনের বৃষ্টিতে না সব গাছের পাতা গজিয়ে গেছে। কিছু কিছু গাছে ফুলও ধরছে, দেখো সব গাছগুলা কেমন বেড়ে গেছে। বৃষ্টি কিন্তু এর জন্যই ভাল লাগে যে বৃষ্টি হলে গাছগুলা খুবই তাড়াতাড়ি বাড়ে। এই এতদিন ধরে গাছে পানি দিই কিন্তু গাছ বাড়ে না, কিন্তু বৃষ্টির জন্য দেখছো বেড়ে গেছে। আবার চলো তোমাদেরকে পাথরকুচির গাছটা দেখাই। ওইটাতে আবার পাতা ফুল এসে যাচ্ছে, তাই এক অবস্থা। সব কিছু মিলে সুন্দর না? এবার রজনীগন্ধা গাছের ইয়েটা দেখাই। রজনীগন্ধা লাগানোর কোনো ইচ্ছা ছিল না, তার কারণ ওরকম কোনো টব বা স্পেস পাইনি, সেজন্য ওটা এমনি রেখে দিয়েছিলাম। তো এখান থেকে এই তো শাকার বের হয়েছে, ট্যাগ যেটাকে আমরা বাংলা ভাষায় বলি। ও আল্লাহ, এখানে আরও কত সুন্দর বের হয়েছে। আউচ, ওয়াও। চলো এই গাছটাকে তাহলে এখন হচ্ছে সেট করা যাক। গাছটা তো অনেক বেশি সুন্দর হয়েছে, কিন্তু এটাকে আমি সেট করব কিভাবে এটা বুঝতে পারছি না। তার কারণ এখানে কোনো টব নাই, দেখো সব ভাঙা চোরা। মেন টবগুলো আসলে নাই এখন, তার জন্য আমি সেট করতে পারছি না। সব গাছগুলো সুন্দর হয়েছে। চলো ড্রাগনের গাছ দেখাই তোমাদের। আচ্ছা তোমরা কি বুঝতে পারছো যে একটু একটু বৃষ্টি হচ্ছে? এই দেখো দেখো, ফোটায় ফোটায় কিন্তু বৃষ্টি হচ্ছে। বললাম না ওয়েদারটা এমনই যে এক্ষুনি বৃষ্টি এক্ষুনি রোদ। এ দেখো ড্রাগনের গাছটাও, আসলে ড্রাগনের গাছ তো খুবই ধীর গতিতে বাড়ে, কিন্তু এইদিকে এগুলো হলুদ হয়ে গেছিল রোদের জন্য, এগুলো সবুজ হয়েছে। প্লাস হচ্ছে এগুলোতে শিকড় গজাচ্ছে। আর আশেপাশে তোমাদের বাগানটাও দেখাই। বাগানে তো অসাধারণ ভিউ, তার কারণ বৃষ্টি হচ্ছে, সব কিছু একদম সবুজে সবুজ। এই দেখো এখানে যদি 1 মিনিট চোখ দিয়ে তাকানো থাকা যায়, তোমার মধ্যে ভীষণ রিল্যাক্স একটা ভাব কাজ করবে। তার কারণ কি জানো, সবুজের দিক তাকায় থাকলে কিন্তু আমাদের মন মস্তিষ্ক দুইটাই অনেক শান্ত হয়ে যায়। আর এই যে বৃষ্টির মধ্যে এখানে কাজ চলতেছে, মেবি এখানে কোনো একটা ফ্যাক্টরি বানাচ্ছে। যাই হোক তোমাদেরকে আকাশটা আরেকটু দেখাই। সুন্দর আকাশ, অনেক সুন্দর, অনেক। আশেপাশে না এত বাড়ি হয়ে গেছে যে তোমার ছাদে উঠলে এখন শুধু বাসায় দেখা যায়। আগে ছাদে উঠলে কিন্তু শুধু গাছ দেখা যায়, তো কিন্তু এখন ছাদে উঠলে শুধু বাসা আর বাসা দেখা যায়। আকাশটা অবশ্য এনজয় করা যায়। এই দেখো এখানে কিছু কবিতর। চলো এবার তোমাদেরকে রাস্তার ধারে নিয়ে যাই, ওখানে ফুল গাছের কী অবস্থা প্লাস রাস্তার কী অবস্থা দেখি। তো দেখো রাস্তার ধারের অবস্থা তো মনে হচ্ছে আরও বেশি সুন্দর। এই যে বৃষ্টির জন্য বাগান বিলাস প্লাস হচ্ছে মাধবীলতা এত ফুটেছে। আর এই গাছগুলো অনেক বড়, এগুলো কখনো আমরা পানি দিই না, মানে যতটুকু রেইনের জন্য পানি পড়ে অতটুকুই। আর রাস্তা ধারে পানি দিয়ে যাওয়ার সমস্যা, পানি পেয়ে গাছগুলা যেমন বড় হয়েছে প্লাস সবুজ হচ্ছে, ফুল ফুটেছে।
আর রাস্তা আর কি দেখবা, পুরাটাই কাদা কাদা। তো তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আকাশে মেঘ জমে গেল, এক্ষুনি আবার হয়তো বৃষ্টি হবে। ছাদে কেউ নাই, আমি আমার বাসার আশেপাশে এনভায়রনমেন্টটা তোমাদের সাথে শেয়ার করব বিধায় আসলাম ছাদে। আর আমি যে এখন ভিডিও বানাচ্ছি না, এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে, ফোঁটা ফোঁটা করে বৃষ্টি গায়ে পড়ছে, ফোনে পড়ছে। কিন্তু কেন জানি এই ওয়েদারে ঘুরে বেড়াতে ভালো লাগছে। বৃষ্টিতে তো ভেজা যাবে না, ভিজলে হয়তো বা জ্বর সর্দি চলে আসতে পারে। কিন্তু এই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এত সুন্দর আকাশের ভিউটা এনজয় করছি, এটা কিন্তু খুবই ভালো লাগছে। আচ্ছা, তোমরা কি করছো এরকম ওয়েদারে? তোমরা কি সবাই পড়ছো না কে কী করছো? তোমরা চাইলে আমার সাথে শেয়ার করতে পারো লাইক কমেন্টের মাধ্যমে। তোমাদেরকে আরও একটা রাস্তার পাশ দেখাই। এইদিকে রাস্তার আরও খারাপ অবস্থা। ওয়াও, এখানে কত গাছগুলা হয়েছে। এখানে আসলে গাছ ফেলছিলাম, গাছ ফেলাতে এখানে গাছগুলো বড় হয়ে গেছে। এগুলো ফুলের গাছ ছিল সবগুলা। ফুল বলতে ওই যে থাকে না কিছু কি ওয়াল কার্পেট না কি যেন নাম বলে, এই টাইপের। এবার চলো আমার অ্যালোভেরা বাগানের দিকে নিয়ে যাক। অ্যালোভেরা বাগানের অবস্থা তো খুবই ভালো, মানে অ্যালোভেরা গাছগুলো খুবই হ্যাপি। এদেরকে আমি পানি দিয়ে পর্তায় করতে পারি না, কারণ গাছ হয়ে গেছে অনেক বড় বড় আর টব হয়ে গেছে ছোট ছোট। সেজন্য গাছ বড় বলতে অ্যালোভেরা যে বাচ্চা দেয়, বাচ্চা দিয়ে দিয়ে দেখছো তো একটা টবের মধ্যে 7-8টা গাছ হয়ে গেছে। কোনো কোনো টবে আবার অসংখ্য গাছও হয়েছে। আর এই দেখো আমার ক্যাকটাস গাছে কত সুন্দর ফুল ধরেছে না। ক্যাকটাস গাছটা কিছুদিন আগে দেখেও মনে হচ্ছিল যে মারা যাবে, বাট গাছ মারা যাবে কি বেঁচে থাকবে সেটা ডিপেন্ড করে বর্ষার উপরে। বর্ষার পানি পড়ার পরও যদি কোনো গাছ তাজা না হয়, তাহলে ভাবতেই পারো গাছটা মারা গেছে। আমার ক্যাকটাস গাছ নতুনভাবে জেগে উঠছে, ভালো লাগছে দেখে। আর এই গাছটা, এই টবে যে এত অ্যালোভেরা যে গুণে শেষ করা যাবে না। তো এর অবস্থাও ভালো, সবগুলো হলুদ হয়ে গেছিলো, এখন সবুজ হয়েছে। আর কিছু সাকুল্যান্ট লাগাইছিলাম, সাকুল্যান্টগুলো আসলে ইনডোরের জন্য লাগাইছিলাম, এখন আপাতত আউটডোরে রাখছি। চলো সাকুল্যান্টগুলো তোমাদেরকে দেখাই। এই তো এই সাকুল্যান্টটা আমি রিসেন্টলি, এই যে এটা এগুলো অনেক আগাছা হয়ে গেছে, এগুলো ঠিক করে আমি রিসেন্টলি রুমে নিয়ে যাব। আর এই অ্যালোভেরাটা আমার নিচে নিয়ে যাওয়ার প্ল্যান আছে, এখন দেখা যাক কী হয়। গাইস, তোমাদের চলো আমাদের কাছে আমও দেখাই। আসছি যখন শেয়ার করে যাই। ওয়াও, দেখতে পাচ্ছ যে আমগুলো কত কালারফুল হয়েছে, আই মিন পেকে গেছে। বাহ, এখানে এই আমটা তো একদম পেকে গেছে। আসলে বাসার বাইরে আম গাছ থাকলে বাসার মানুষরা আম কম পায়, বাইরের মানুষরা বেশি পায়, এটাও তার ব্যতিক্রম না। আই হোপ বুঝতে পারছো। তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই আকাশ মানে খারাপ হয়ে গেল, খারাপ বলতে মেঘে আচ্ছন্ন হয়ে গেল, প্লাস হচ্ছে বৃষ্টিও পড়ছে। এই দেখো বৃষ্টিতে ভরে গেছে। আর দেখাই তোমাদের আবছা আবছা ধোয়া মেঘ। আসলে অনেক দিন কোচিংয়ে যাওয়া হয়নি, ক্লাসে যাওয়া হয়নি, বাসায় বসে বসে প্রচণ্ড বোর হচ্ছিলাম, তাই তোমাদের সাথে এই একটা শর্ট মিনি ছাদ ট্যুর শেয়ার করলাম। তোমরা সবাই ভালো থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।